আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বুঝতেই পারতেছি আসলে বর্তমানে জিএসটি নিয়ে একটা কথাবার্তা চলতেছে। জিএসটি একসাথে থাকলে কি ক্ষতি না ক্ষতি, তো এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, 2-3 মিনিটের কথাবার্তা বলবো। জিএসটি মানে 24টা ভার্সিটির একটা পরীক্ষা, যেটা গত 3-4 বছর ধরে হয়ে আসতেছে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে। আচ্ছা, এটা কি আসলে বাংলাদেশেই হচ্ছে বা এরকম কিছু? একটা জিনিস চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে কি এই প্র্যাকটিসটা আগে থেকে নাই? মেডিকেল ভর্তি পরীক্ষা কি ওয়ান কাইন্ড অফ গুচ্ছ ভর্তি পরীক্ষা না? চট্টগ্রাম মেডিকেলের কি আলাদা পরীক্ষা হচ্ছে? না। ঢাকা মেডিকেলের কি আলাদা পরীক্ষা হচ্ছে? না। তাহলে মেডিকেলের ভর্তি পরীক্ষা এত ভাইটাল একটা পরীক্ষা, এটা যদি একসাথে হতে পারে, মানে এত বছর ধরে এই প্র্যাকটিসটা হতে পারে, তাহলে গুচ্ছ 3-4 বছর পরে থেমে যাওয়ার কথা কেন আসলো? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা মানে 24টা ভার্সিটির পরীক্ষা। আপনি একবার ফর্ম তুলছেন এন্ড পরীক্ষা দিচ্ছেন, রাইট? একটাই পরীক্ষা দিচ্ছেন। আর যখন আপনি এটা ভেঙে ফেলতেছেন, তার মানে 24টা ভার্সিটির জন্য 24 বার ফর্ম তুলতে হচ্ছে। একটা ফর্মের দাম 1000 করে বাদ দিলাম, 1000 করে বাদ দিলাম, ওকে, 500 করেই ধরলাম, কথার কথা 500 করেই ধরলাম। তাহলে 24টা ফর্মের দাম যদি 500 করে হয়, 500 করে হয়, আবার এখানে পেমেন্ট সিস্টেমের ব্যাপার আছে, চার্জের ব্যাপার স্যাপার আছে, বাদ দিলাম, বাদ দিলাম। 24টা ভার্সিটির দাম কত আসে? 12,000 টাকা, রাইট? 12,000 টাকা। আপনি 12,000 টাকা দেখতেছেন। আচ্ছা, এবার আমি একটু বলি। আপনি এখানে 12,000 টাকা দেখতে পাচ্ছেন, বাট 24টা ভার্সিটিতে যেতে আজকে রাজশাহী, কালকে চট্টগ্রাম, এরপরের দিন খুলনা, এরপরের দিন যশোর, এরপরের দিন হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, সিলেট, এরপরের দিন চট্টগ্রাম, এরপরের দিন আবার ঢাকায় আসতেছে, এরপরের দিন আবার অন্য জায়গায় যাচ্ছে, রাইট? বুঝেন? তাহলে ছেলেদের হিসাবও বাদ দিলাম। ছেলেরা কি করে? ছেলেরা একটা ট্রেনের কেবিন ভাড়া করে, ৫-৬টা ফ্রেন্ড মিলে একসাথে কেবিনে চলে যায়। ওকে, ফাইন। ছেলেদের হিসাব বাদ দিলাম। আপনি জাস্ট মেয়েদের কথা চিন্তা করেন। একটা মেয়ের সাথে তার লিগ্যাল গার্ডিয়ান যায়, রাইট? মেয়েকে তো একা ছেড়ে দেয় না। বাংলাদেশের আপনি কনটেক্সট এ চিন্তা করেন। একটা মেয়ের সাথে তার মা যায়, তার বাবা যায়। নরমালি এই ২ জন যায়। অথবা তার বাবা যায়, তার ভাই যায়। অথবা তার শুধু ভাই যায়। চিন্তা করে দেখেন, ২৪ টা জায়গায় যেতে গেলে কতগুলা টাকা ভাড়া যাচ্ছে। আপনি মিনিমাম ভাড়া ধরেন ২,০০০ টাকা। মিনিমাম ভাড়া ধরেন ২,০০০ টাকা। ২ জনের ভাড়া ধরলাম ২,০০০ টাকা। তাহলে এইখানে ২৪ টার জায়গায় ২৪ ইনটু ২ মানে আপনার এই জায়গায় তো মাফ নাই। আমরা ফর্মের টাকা মাফ করলাম। এ আপনার রেল মন্ত্রণালয় কি মাফ করবে? না। গাড়ি দিয়ে গেলে যারা বাস দিয়ে যাবে, ওই বাস পরিবহন সমিতি কি মাফ করবে? করবে না। তো আপনি ধরলাম এখানে, তাহলে এখানে কত আসতেছে? ৪৮,০০০ টাকা আসতেছে। নাইস না? অনেক নাইস না? ১২,০০০ আর ৪৮,০০০, এখানে কত আসতেছে? ৬০,০০০ টাকা আসতেছে। এই ৬০,০০০ টাকা, এই ৬০,০০০ টাকা কে দিবে? মানে এই ৬০,০০০ টাকার যোগানদাতা কে? আপনি বলতে পারেন যে, এনাম ভাই আপনারা যখন পড়ছেন আপনারা তো আলাদা করে দিছেন। ওকে, তখনের হিসাব আর এখনের হিসাবে পার্থক্য আছে। ওই লজিকে যাচ্ছি না। এই ৬০,০০০ টাকা আসবে কোন জায়গা থেকে আমারে বুঝান। আচ্ছা, ফাইন। টাকার হিসাব বাদ দিলাম। এখন আপনি কাস্টমারদের কথা চিন্তা করেন। মানে কাস্টমার মানে কি? এই পরীক্ষাতে অংশগ্রহণ যারা করবে, অ্যাসপিরেন্ট মানে স্টুডেন্ট। স্টুডেন্ট গুলা কাদের? আমাদের। স্টুডেন্ট গুলা কাদের? আপনাদের, রাইট? ওকে, এবার একটা জিনিস চিন্তা করে দেখেন। জিএসটির অথেন্টিক কাস্টমার কারা? অথেন্টিক কাস্টমার হচ্ছে যারা ডিওতে চান্স পায়নি, যারা মেডিকেলে চান্স পায়নি। এগুলো হচ্ছে আগে 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 ধরতেছি, হ্যাঁ? চান্স পায়নি। আর হচ্ছে কারা? যারা হচ্ছে একটা বছর ধরে ঘরে বসা, সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমাররা। এরা হচ্ছে অথেন্টিক কাস্টমার। এরপরে তো নতুন কাস্টমার আছে, মানে নতুন এসপিরেন্টরা আছে, 24 সালের এসপিরেন্টরা আছে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন। এদের মেন্টাল অবস্থাটা কি আপনি চিন্তা করছেন? যারা মেডিকেলে এবার চান্স পায় নাই, যারা এখন ২ মাস কুত্তার মতো পড়ালেখা করে এই জিএসটির জন্য পড়ালেখা করতেছে বা জিএসটি তে চান্স পাওয়ার চিন্তা করতেছে, যারা ডিউতে চান্স পায় নাই, তারা যে এখন একটা ভালো জায়গার জন্য চিন্তা ভাবনা করতেছে, যারা একটা বছর ধরে ঘরে বসা, তারা যে হচ্ছে সেকেন্ড টাইমের মানে জিএসটির জন্য চিন্তা ভাবনা করতেছে, এদের মেন্টাল হ্যারাসমেন্ট করার কোনো অধিকার কি আমার বা আপনার আছে? বুঝতে, রাইট? এরা চান্স পায় নাই। এদেরকে চান্স পাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের জরুরি, রাইট? আমরা পড়াইতে পারি হাইয়েস্ট, তাদেরকে ফুল সাজেশন দিতে পারি হাইয়েস্ট। বাট আমরা কখনোই তাদের থেকে এতগুলো টাকা নিতে পারি না। পারি? পারি না। ইভেন মনে করেন আজকে রাজশাহী ভার্সিটিতে সে পরীক্ষা দিল। পরীক্ষা আল্লাহ না করুক খারাপ হইল। পরের দিন যে সে চট্টগ্রাম যাবে, সে কোন মেন্টাল অবস্থা নিয়ে যাবে? এইটা কি আপনি ধরতে পারতেছেন? একটা লজিক দেওয়া যায় যে ভাই এতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিবে, একটা না একটাতে চান্স পাওয়া যাবে। এইটা একটা খুব ভালো লজিক। কিন্তু এই ভালো লজিকটার পিছনে কতগুলো টাকা যাচ্ছে? তার মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে, এইগুলা কি আমাদের দেখা উচিত না? অবশ্যই আমাদের দেখা উচিত। আচ্ছা, এখন আসি। আ আ আমি একটা নেগেটিভ কথা বলব।
যে অনেকে বলতেছে যে ভাই আমি এক্স ভার্সিটির স্টুডেন্ট, আমার এক্স ভার্সিটির প্রাইড অনেক বেশি, আহ, আমি এক্স ভার্সিটিতে চাচ্ছি না গুচ্ছের ভিতরে থাকুক, এরকম টাইপের একটা পার্ট আছে রাইট আমাদের সমাজে। আচ্ছা ফাইন, থাকতেই পারে, আমি কখনোই আপনার লজিককে অসম্মান করছি না। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার এক্স ভার্সিটিতে পড়তে গেলে যেই ন্যূনতম যোগ্যতা লাগে, ওইটা কি এই জিএসটির পরীক্ষার ভিতরে সিস্টেম করা নাই যে হচ্ছে টপাররা ওই এক্স ভার্সিটিতে যাবে, রাইট? তাহলে তো আপনারটাই মানে যেন তেন স্টুডেন্ট যাচ্ছে না। তাহলে আপনি কেন এই ধরনের লজিক দিচ্ছেন? এই ধরনের লজিক দেওয়ার জন্য তো হচ্ছে গিয়ে মানে একটা কথা থাকা উচিত, তাই না? এই পরীক্ষায় যারা টপার হবে তারা ওই এক্স ভার্সিটিতে যাবে, যে এক্স ভার্সিটি নিয়ে আপনার অনেক বেশি প্রাইড। তাহলে সমস্যা কি? এটাতে আরো ভালো প্রতিযোগিতা হচ্ছে, অনেক বেশি স্টুডেন্টের প্রতিযোগিতা হচ্ছে। আচ্ছা, তো ভার্সিটি কর্তৃপক্ষ, আমি জানি না কেন তারা এই ডিসিশন নিছে। এই ডিসিশন মানে একটাই জিনিস ইন্ডিকেট করতেছে যে ফর্ম বিজনেস। একটা ফর্মের ১ বছরে একটা সিজনে ফর্মের টাকা দিয়ে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। রাইট? সো যদি ওই সেন্সে আমরা না বলি, আরেকটা হতে পারে যে জিএসটি তে যেহেতু ২৪ টা ভার্সিটি আছে, এখানে অনেক কিছু সংশোধনের ব্যাপার আছে, অনেক অনিয়ম আছে। ওকে ফাইন, তাও মানলাম। কিন্তু সংশোধনের যে ব্যাপারটা, এটা সংশোধন করে ফেলেন বা ট্রাই করেন। রাইট, ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, যে জিএসটি আপনি ভাঙবেন, ওকে ফাইন। এটা আপনি ২০২৭ সালের পরিকল্পনা হাতে নেন, এখন বলেন যে আগামী ৩ বছর পরে হয়তো ভাঙ্গা যাইতে পারে, তোমরা ওইরকম ভাবে রেডি থাকো। ওকে, হুট করে কেন ৭টা ৮টা ভার্সিটি এখান থেকে বের হয়ে যাবে? মানে এটার কোনো লজিক আমার কাছে অ্যাটলিস্ট নাই। ওকে, তো যেটাই বলতেছি, আমি জানি না আমি হয়তো গুছায় বলতে পারছি কিনা বা বুঝায় বলতে পারছি কিনা, তবে মানে আমার কমন সেন্স বলে যে হচ্ছে জিএসটি আলাদা হওয়ার কোনো রিজন আমি দেখি না, আলাদা হওয়ার কোনো লজিক মানে স্ট্রং লজিক আমার কাছে নাই। তো আমরা চাই যাতে জিএসটিটা একসাথে থাকুক, জিএসটিটা যাতে হচ্ছে আপনার না ভাঙে, এটার জন্য হচ্ছে গিয়ে যতটুকু করা উচিত, আমরা যারা অনলাইনে পড়াচ্ছি তারা তো করছি, ইভেন স্টুডেন্টরাও ট্রাই করতেছে। আমরা চাই এইটা যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায় এন্ড তারা যাতে এই জিনিসটাকে বিবেচনা করে। এই তো, এটাই ছিল আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। আগামীকাল ইউজিসিতে আমরা থাকবো, ইউজিসির সামনে আমরা থাকবো, সবাই যোগদান করবেন। আমার তো যাওয়ার কথা, এখন আল্লাহ না করুক কোনো কারণে যদি আটকায় না যাই, কোনো ব্যস্ততার জন্য যদি আটকায় না যাই, অবশ্যই আমি থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। অবশ্যই এটার একটা মানে কি বলে, এটাকে একটা ভালো জায়গায় আনতে হবে, এই জায়গায় জিনিসটাকে ফিক্স করতে হবে। ঠিক আছে বাবা? আর আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব, আপনারা পড়ালেখায় থাকেন, এটার পিছনে একটু কম টাইম দেন, আমরা সবাই মিলে দেখব, দেখার চেষ্টা করতেছি, স্টুডেন্টরা দেখবে। তবে পড়ার টাইমটা যাতে নষ্ট না হয়, এটা বড় ভাই হিসেবে আমার উপদেশ থাকবে যে আপনারা আহ এইগুলোর হ্যাসেলে পড়াটাকে নষ্ট না করেন, মানে পড়ার টাইমটাকে যাতে না কমান, যেহেতু আসলে খুবই রিস্ক জায়গা, মানে আর পড়ালেখাটাও থাকতে হবে। ঠিক আছে? এখন সবকিছু হইলো, দেন আপনার পড়ালেখাটা ঠিক থাকলো না, আলটিমেটলি লাভ হচ্ছে কি? আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তো আপনারা পড়তে পড়তে থাকেন, আর আগামীকাল ইনশাল্লাহ আমরা যাব, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।